नमस्कार बंधुरा रीनास होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब सजने डाटा और काँचा आम दिए मसुरिर डालेर रेसिपि। गरमेर दुपुरे এইভাবে मसुरिर डाल बानिয়ে নিলে খেতে खूब भालो लागবে। এখানে আমি ডালটা বানানোর জন্য হাফ বাটি মসুরির ডাল নিয়েছি। 5টা সজনে ডাটা খোসা ছাড়িয়ে 1 আঙুল করে এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। আর এখানে একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা। এবার ডালটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। একটা বড় বাটির মধ্যে ডালটা নিয়ে নিলাম। আর 3 থেকে 4 বার আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিচ্ছি। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিট মতন ভিজিয়ে রাখবো। তাহলে ডালটা যখন সেদ্ধ করব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটা কড়াইতে আমি জল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন ভিজিয়ে রাখা মসুরির ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা প্রেসার কুকারেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন। আমি আজকে কড়াইতেই সেদ্ধ করছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন। এবার ডালটা যখন ভালো মতন ফুটে উঠেছে, ওপরে ফেনাটা ভেসে উঠেছে, এই ফেনাগুলোকে একটা হাতার সাহায্যে তুলে আমি ফেলে দিচ্ছি। আর এখন এর মধ্যে 1 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। তাহলে আমি ঢাকা দিয়ে যখন ডালটা সেদ্ধ করব ডালটা উতলিয়ে পড়বে না। এখন আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম। ডাল খুব ভালো হলে 10 থেকে 12 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। 10 মিনিটের মধ্যেই দেখুন আমার ডালটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালের মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এইভাবে আমি ডালটাকে ঘেটে দিচ্ছি। আপনাদের কাছে ডাল ঘোটার যে কাঁটা যদি থাকে সেটা দিয়েও আপনারা ডালটাকে ঘুটে নিতে পারেন। তাহলে ডালটা খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি হাফ কাপ গরম জল মিশিয়ে দিচ্ছি ডালটাকে পাতলা করার জন্য। এই যে ডালটা আমি এরকমই পাতলা রাখবো। এর মধ্যে পরে আরেকটু জল আমি মেশাবো। ডালটা ফুটে উঠেছে। এখন এই ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখছি। আর এই কড়াইটা ধুয়ে অল্প একটু জল আমি আবার দিয়ে দিলাম। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সরষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ 5 ফোড়ন আর 1/4 চা চামচ কালো সর্ষে। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেবো কেটে রাখা আমের টুকরোগুলো আর সজনে ডাঁটা। এবার এগুলোকে নুন দিয়ে হাফ চামচ মতো নুন দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতন একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না সজনে ডাঁটা, তাহলে পরে শুকনো শুকনো হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগে না। এবার আমার এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মসুরির ডালটা ঢেলে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে দেব। আর এই ডাঁটা আর আমটাকে এখন সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। দিয়ে দিলাম 3টে কাঁচা পাকা লঙ্কা আর হাফ চামচ নুন আর দেবো 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, তবে বেশি টক হয়ে গেলে তার জন্য আমি একটু চিনি দিলাম। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি লো ফ্লেমে সেদ্ধ করে নিলাম। আম আর সজনে ডাঁটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। এই রকমই রাখতে হবে, একটু গোটা গোটা থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি আম আর সজনে ডাঁটা
একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা রয়েছে। একটা চামচ দিয়ে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। আমটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ডাটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট দুটো টুকরো আম নিয়ে নিলাম একটা বাটির মধ্যে, আর এই আম দুটোকে একটু এই হাতার উল্টো পিঠ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার এই ম্যাশ করা আমটা এই ডালের মধ্যে মিশিয়ে দেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। আরও 2 মিনিট মতন আমি ডালটাকে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সজনে ডাঁটা আর কাঁচা আম দিয়ে মুসুরির ডাল। গরমের দুপুরে যখন কিছু খেতে ভালো লাগে না, সেই সময় এই রকম সজনে ডাঁটা দিয়ে আর আম দিয়ে পাতলা মুসুরির ডাল বানালে ভাত খেয়ে দুপুরবেলা তৃপ্তি পাবেন। আর এর সাথে একটু আলু সেদ্ধ হলেই আর কিছুই লাগবে না। আমি এখন একটা পাত্রে ডালটাকে তুলে নিলাম। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।